আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর আজকে প্রত্যেক বছর আমাদের নিউ ইয়ারে 1 জানুয়ারিতে পিকনিক হয়, তো এবছর 1 জানুয়ারি না হয়ে 5 জানুয়ারি আমাদের পিকনিক হচ্ছে। আর আমাদের পিকনিক স্পটটা অসাধারণ সুন্দর, একদম গ্রামের ভিতরে, নীলগঞ্জের থেকে অনেকটা ভিতরে হচ্ছে আমাদের পিকনিক স্পট। আর আমাদের সব দিদিরা এই যে সবাই একদম আড্ডার আসর বসে গেছে। এরপরে তো প্রচুর জিনিস আছে, এই যে হ্যালো তোজো বল, হ্যালো হ্যালো হ্যালো। তো সবাই তো এখন মানে জাস্ট গল্পের একদম আসর বসে গেছে। আর এই যে তাপসী, হাই হাই, তাপসী পকোড়া খাচ্ছে, পার্থ এসে দিয়েছে। তোমরা খাবে নাকি চলে আসো তাহলে, আমাদের নীলগঞ্জ থেকে একটুখানি জাস্ট, তাই তো চলে আসো। হ্যাঁ, তাপসী খাইয়ে দেবে, তাপসী খাইয়ে দেবে। ও তাপসী দুপুরে একটা পার্থর জন্য একটা তাপসীর জন্য। তো এরপর প্রচুর কিছু আছে, গেম আছে, খেলাধুলো, নাচ গান, প্রচুর কিছু আছে, সবকিছু তোমাদেরকে শেয়ার করব। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। কত ভালো শেফ দেখো, ফার্স্ট ক্লাস। অনুশ্রী জাস্ট একদম লাকি গার্ল, এত সুন্দর একজন বর কাম শেফ পেলে তার লাইফে আর কি চাই। দারুণ ব্যাপার। আমাদের আর কদিন পরে ব্যাচেলার থেকে একদম নাম লিখিয়ে নেবে। কোথায় নাম লেখাবি? বড় গ্রুপে নাম লেখাতে হবে। বাচ্চা গ্রুপে ছিলাম। ব্যাস আর কদিন পরে আমাদের দীপঙ্করের বিয়ে, 24, তাই তো? শীতের মরশুমে পিকনিকের যে মজা সত্যি দারুণ। আর আমাদের কিন্তু এবার পিকনিকে কোনো রান্নার কোনো লোক নেওয়া হয়নি, সম্পূর্ণ রান্নাটাই কিন্তু করছে আমাদের পাড়ার সব দাদারা। বিশেষ করে মেন শেফ হচ্ছে আমাদের হিরু, পুরো রান্নাটা কিন্তু একাই দায়িত্ব নিয়ে করছে, দারুণ করছে। আর দেখো পকোড়া ভাজা চলছে এখন, সবাই আমরা গরম গরম পকোড়া আর তার সাথে কফি খাবো। আর পরিবেশটাও ভীষণ সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা। তো আমরা এখন সবাই একসাথে নাচ গান, আনন্দ, হাসি, আড্ডা, বাচ্চাদের নিয়ে দারুণ মজা। কি খাচ্ছ? চিকেন পকোড়া। অনু তুমি খেয়েছো? চিকেন পকোড়া খেয়েছো? খাওনি? এই বাচ্চারা সবাই একসাথে দাঁড়াতে ছবি তুলি তোদের। ফ্রেন্ডস, এখন সবাই মিলে আলোচনা হচ্ছে যে এখান থেকে বর্তির যে বিল আছে সেটা নাকি খুব কাছে, মানে নীলগঞ্জের ভিতরেই তো আমরা পিকনিক স্পটটা। তো এখান থেকে এখন সবাই বলছে যে চলো হাঁটতে হাঁটতে বসে থেকে আর কি হবে, হাঁটতে হাঁটতে আমরা এখন যাব বর্তির বিলে। তো সবাই মিলে যাচ্ছি, ওই যে সবাই আসছে। তো চলো হাঁটতে হাঁটতে যাই, বর্তির বিলটাও দেখে আসি। বলে হ্যালো। বর্তির বিলে একদম ঢেকে নিয়েছি, ঠান্ডা যেহেতু স্কুটি করে যাচ্ছি, ঠান্ডা লাগছে, চুলটাও নষ্ট হয়ে যাবে। তো সব কিছু প্রোটেকশন নিয়ে আমরা যাচ্ছি, আমরা নিয়ে যাচ্ছি সারথি, তাই তো? চলো। তো এই যে আমরা এখন চলে এসেছি বর্তির বিলের জায়গায়, কিন্তু এখন দেখো পুরো শুকনো, যেহেতু শীতের সিজন, চারিদিকে সব চাষের যেমন ওখানে যে সুন্দর সর্ষের ক্ষেত।
চলো সর্ষের ক্ষেতের দিকে যাই। অনেকেই বর্তির বিলে আসো এবং বর্তির বিলের অনেক নাম শুনেছো। অ্যাকচুয়ালি বর্ষাকালটাই বর্তির বিলের জন্য মেন অ্যাট্রাকশন। এখানে তখন পুরো জল ভরে থাকে এবং তখন এখানে নৌকা চলাচল করে। যেহেতু এখন ড্রাই সিজন, তো সব শুকনো, কিন্তু তবু মানে এই প্রাকৃতিক দৃশ্য দেখতেও অনেক লোক এখানে আসে এবং দারুণ জায়গা। দেখো আমার পিছনে পুরো এখন সর্ষের ক্ষেত, দারুণ জায়গা। এই মানে এই যে নেচারের যে ভিউ, প্রকৃতির এই ভিউটা দেখার জন্য প্রচুর লোক কিন্তু দেখছি গাড়ি করে করে আসছে। তো আমার ডার্লিংও আসছে, তো আমরা এখন একটু ছবি তুলে নিই। অ্যাস্থেটিক ভিউজ একদম। এই হচ্ছে বর্তির বিল। এখন দেখো পুরো জল নেই, শুকিয়ে গেছে। আর এই যে নৌকা, এই নৌকা করে করে এগিয়ে যেতে হয়। হ্যাঁ, এখন একদমই জল নেই, তবু এই যে এটা দেখছো খাল মতন, এই খালে করে এগিয়ে গিয়ে দূরে বিলটা, ওই যে নৌকা চলে যাচ্ছে।